সংসদ ভবনে রাখতে হবে গরু, বিধানসভায় থাকবে গোয়াল ঘর। শুনলে অবাক লাগলেও এমনই এক বিস্ময়কর পরামর্শ দিয়েছেন যোশী মঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। তার মতে দিল্লির নতুন সংসদ ভবন যেদিন উদ্বোধন করা হয়েছিল সেদিনই সেখানে একটি গরু নিয়ে রাখা উচিত ছিল। শুধু তাই নয়, দেশের প্রতিটি বিধানসভা ভবনেও থাকা উচিত একটি করে গোশালা, যেখানে থাকবে বিশেষভাবে নির্বাচিত গরু এবং সেই গরুর দেখভাল করার জন্য নিয়োগ করা হবে একজন কর্মী, যার বেতন হবে মাসে 2 লক্ষ টাকা। শঙ্করাচার্যের এই মন্তব্যে এখন দেশ জুড়ে বিতর্কের ঝড় উঠেছে। কেউ একে বলছেন ধর্মীয় বিশ্বাসের প্রতি গভীর শ্রদ্ধার প্রকাশ, আবার কেউ বলছেন এ এক অদ্ভুত ও অবাস্তব দাবি। তবে শঙ্করাচার্যের যুক্তির পেছনে রয়েছে ধর্মীয় ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন নতুন সংসদ ভবন উদ্বোধন করেন সেদিন তার হাতে ছিল একটি রাজদণ্ড, আর সেই রাজদণ্ডের উপরিভাগেই ছিল একটি গরুর ছবি। এই প্রতীকী থেকেই শঙ্করাচার্য ব্যাখ্যা টেনেছেন, যেখানে গরু আছে সেখানে রাজধর্ম পূর্ণ হয়। সংসদ ভবন হোক বা বিধানসভা, রাষ্ট্র পরিচালনার মূল কেন্দ্রগুলিতে গরুর উপস্থিতি সেই রাজধর্মেরই এক অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত বলে মনে করেন তিনি। তার দাবির মধ্যে আরও একটি চমকপ্রদ প্রস্তাব উঠে এসেছে। দেশ জুড়ে 4000-এরও বেশি রামাধাম নামে গরুর গোয়াল তৈরি করার আহ্বান জানিয়েছেন তিনি কেন্দ্র সরকারকে। শুধু তাই নয়, তিনি জোর দিয়ে বলেছেন দেশের প্রতিটি অঞ্চলে গরুদের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রশাসনের উচিত সেই বিষয়ে বিশেষ দায়িত্ব নেওয়া। তবে শঙ্করাচার্যের এই মন্তব্যের পর হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে একটি বড় অংশ সেটাকে সাধুবাদ জানাচ্ছেন। তাদের মতে গরু একটি শুধু প্রাণী নয়, বরং ধর্মীয় দৃষ্টিকোণে এ এক দেবত্বের প্রতীক। তাই গরুর সুরক্ষা এবং সম্মান আদায় রাষ্ট্রের কর্তব্য হওয়া উচিত। অন্যদিকে সমালোচকরা বলছেন, যেখানে দেশের অর্থনীতি, বেকারত্ব, স্বাস্থ্য পরিকাঠামো, শিক্ষা ব্যবস্থা নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে, সেখানে সরকারি অর্থে গোয়ালঘর তৈরি এবং কর্মীদের মোটা অঙ্কের বেতন দেওয়ার এই প্রস্তাব বাস্তব বিমুখ এবং অযৌক্তিক। সবশেষে বলা যায়, শঙ্করাচার্যের বক্তব্য যতটা ধর্মীয় আবেগের দ্বারা অনুপ্রাণিত, ততটাই তা জাতীয় রাজনীতিতে বিতর্কের জন্ম দিয়েছে। রাষ্ট্র ও ধর্মের সম্পর্ক এদেশে বহুদিন ধরেই আলোচনার বিষয়। তবে এই ঘটনা আবারও সেই বিতর্ককে নতুন মাত্রা দিল। এখন দেখার কেন্দ্র সরকার এই প্রস্তাবকে কিভাবে গ্রহণ করে, আর সংসদ ভবনের গেট পেরিয়ে আদৌ কোনোদিন প্রবেশ করতে পারবে কিনা এই প্রাণী, সেই উত্তর হয়তো ভবিষ্যতের হাতেই।